আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। একটু সবাই দ্রুত জয়েন করে ফেলেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু মুখস্থ একটা পাঠ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি অত্যন্ত ছোট হবে, কারণ আজকে বেশিরভাগ পার্ট হচ্ছে আমাদের মুখস্থ। আর এই মুখস্থ পাঠ করতে গিয়ে আমাদের যা যা প্রয়োজন, আমাদের যেটুকু করা প্রয়োজন আমরা সেই অংশগুলো করবো ইনশাল্লাহ। তো তার আগে যারা যুক্ত হচ্ছেন বা যুক্ত হয়েছেন, কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টসে জানিয়ে দেন। আমরা আমাদের সঙ্গে কে কে আছেন। যারা এখনো যুক্ত হতে পারেননি একটু দ্রুত যুক্ত হয়ে যান আমাদের সঙ্গে। আর আপনারা যারা যুক্ত হয়েছেন অলরেডি, কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টসে জানিয়ে দেন যে আপনারা কে কোথা থেকে দেখছেন। কাজী আবিদ বলছে, ভাইয়া ধারাবাহিকভাবে ভিডিও পাচ্ছি না। ধারাবাহিকভাবে এখন পাবেন না, যেহেতু কিছু ক্লাস পরবর্তীতে ডিলিট হয়ে যায়। সবাই একটু দ্রুত জয়েন করে ফেলেন এবং কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্টসে জানিয়ে দেন আপনারা যে কে কোথা থেকে দেখছেন। আচ্ছা, তার আগে আরেকটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে বোর্ডের লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। যেহেতু আজকে সরাসরি আমরা ছবি আকারে পিকচার নিয়ে আলোচনা করছি এবং সেক্ষেত্রে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলোও করবেন। ওকে, আমি আপনাদের যেই কমেন্টসগুলো পড়ার চেষ্টা করব। তা আপনারা একটু কাইন্ডলি আমাকে জানাবেন যে বোর্ডের লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। ঠিক আছে। গোপালগঞ্জ থেকে শারমিন। ওকে ওকে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম সাবরিনা। ওকে, ঠিক আছে, এখন একটু দ্রুত জয়েন করে ফেলেন সবাই। আমি একটু সময় নিয়েছি, যেহেতু আমরা করছি মাস্টারের কি সূচিপত্র শেষ করানো হবে নাকি সিলেক্টেড ভাবে, কারণ মাস্টার বইয়ের অংশ সবগুলো অংশ একবারে আমাদের পড়ার প্রয়োজন। জুম করলে আরো ক্লিয়ার দেখা যেত, এর থেকে আরো একটু জুম করলে, আরো জুম করলে মনে হয় না, আর যে আপনারা দেখতে পাচ্ছেন না, আরো জুম করতে হবে। আরো জুম করলে আমার মনে হয় যেটা আছে ক্লিয়ার দেখা যাচ্ছে। তারপর আমি আর একটু জুম করে দিচ্ছি। ওকে, যেহেতু আজকে আলোচনাটা মুখস্থ পাঠ টোটালি, আজকে বোঝানোর মতো তেমন কিছুই নেই। আরেকটু জুম করলে ভালো হতো, আমি জুম করেছি। এখন ঠিক আছে কিনা তাই দেখেন। আশা করি এখন ঠিক আছে। ওকে, এখন দেখতে পাচ্ছেন না আপনারা? আচ্ছা, ঠিক আছে, দেখতে পান বা না পান, স্যার তো আছেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের এই যে যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে কারেক্ট স্পেলিং থেকে কিন্তু প্রশ্ন আসে। এখন কথা হচ্ছে, আমি প্রথমেই কিছু কারেক্ট স্পেলিং এর পিকচার নিয়ে নিয়েছি মাস্টার বই থেকে। এখন আপনাদের কাছে যে বিষয়টা আমার বলা প্রয়োজন, প্রথমত হচ্ছে কারেক্ট স্পেলিং যেটা আছে এটা আমরা কিভাবে পড়বো বা কিভাবে পড়তে হবে। হ্যাঁ, যে কিভাবে এটা পড়বেন। এখন ধরেন অনেকে কি করবে, সে এইখান থেকে পড়া শুরু করবে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এভাবে করে পড়া শুরু করবে। ধরেন এইভাবে করে যখন পড়া শুরু করবে সে,
এখন এইগুলা যে পড়তেছে 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 পড়তে 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 শহীদ হয়ে যাবে, তারপরে গিয়ে হঠাৎ করে যদি পরীক্ষাতে কমন না আসে তখন আপনি কি করবেন? নরসিংদী থেকে স্যার পেজে পেজে কি বলছে, স্পষ্ট আসছে না মানে সব ক্লিয়ার দেখতে পাচ্ছি আমি, আমার কাছেও তো ফোন আছে আশা করি। আচ্ছা যারা আছেন তারা একটু বলেন তো কিভাবে আছে ভাইয়া, বলেন কিভাবে বইটা শেষ করা, ঈদের আগে কি কি পার্ট শেষ হয়েছে সেগুলো ভিডিও চাই, দেওয়া হবে সবগুলাই, আমি ডাউনলোড করেছি যেগুলা দেওয়া হবে, আপলোড দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা একটু বলেন তো আপনারা যে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, যারা আছেন আমাদের সঙ্গে একটু বলেন যে স্যার ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। ক্লিয়ার না দেখলে আরো একটা উপায় আছে, সেটা হচ্ছে এইটা, এবার 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 কাজী আবিদ আপনার প্রশ্নের উত্তর দিয়েছি। আচ্ছা ফাইন, এখন ক্লিয়ার, ঠিক আছে। তাহলে এভাবে পড়াবো। এখন আমি জাস্ট আপনাদেরকে প্রথমত বলছি এই যে স্যার কিভাবে পড়বেন, হাউ টু রিড, আপনি কিভাবে পড়বেন সেটা আমি ফার্স্ট একটু আপনাদেরকে বলেছি যে ভাইয়া কিভাবে আপনি এই অংশগুলা পড়বেন, তাই না? আচ্ছা এখন প্রথমত হচ্ছে স্যার আপনি এই যে যেগুলো আছে এইটুকু পড়বেন না, আমি বের করে রেখেছি তারপরে বলতেছি স্যার এগুলা পড়বেন না, কি এগুলা পড়বো না, অর্থাৎ যেগুলো এভাবে আসছে এগুলা পড়বেন না। তাহলে স্যার কোনগুলা পড়বো, আপনি কেন এগুলা দিচ্ছেন, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আপনাদের, আমি প্রথমে বলছি যে স্যার এগুলা পড়বো না ভাইয়া, সব ভিডিওগুলা সিরিয়াল ইউটিউবে দিন, হ্যাঁ ইউটিউবে দিব এবার। আচ্ছা এখন আমি যেটা বলছি যে ভাইয়া এগুলা পড়বেন না, তাহলে পড়বেন কোনগুলা, পড়বো কোনগুলা ভাইয়া, পড়বো যেগুলা সেগুলো আমরা একটু দেখে আসি যে আমরা কোনগুলা পড়বো। পড়বো হচ্ছে এইগুলা, এইগুলা পড়বো। এখন এইগুলা পড়বো, এই অংশগুলা কেন, কারণ এইগুলাকে কি বলে বলে তো, এগুলা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন। আমি এর আগেও বলেছিলাম কারেক্ট স্পেলিং এবং সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিম তো দেখাইছে যে 200 সিনোনিম অ্যান্টোনিম পড়লে এনাফ 100% কমন পড়বে। আচ্ছা আর প্রিভিয়াস কোশ্চেন এগুলা, যেহেতু এই প্রিভিয়াস কোশ্চেন গুলো আপনি পড়বেন শুধু, কি স্যার প্রিভিয়াস কোশ্চেন। এখন এই প্রিভিয়াস কোশ্চেন গুলাই হচ্ছে আজকে আমাদের কাজ, রেডি হয়ে যান। আজকে কিন্তু যেহেতু স্পেলিং কারেক্ট, কেউ যারা যুক্ত আছেন কেউই আপনি কমেন্টসে কেউই এই স্পেলিং না লিখে যাবেন না, যেটা সবগুলো আছে, অর্থাৎ এখানে আজকে আমরা অনেকগুলো প্র্যাকটিস করে ফেলবো, আপনাদের কাজ জাস্ট একটা একটা করে কারেক্ট স্পেলিং করে ফেলা। আচ্ছা আমরা এখান থেকে যদি দেখি, আমি জাস্ট কিছু গুরুত্বপূর্ণ অংশ এগুলো দিব, যেহেতু আপনারা এখানে বেশিরভাগই হচ্ছে জব ক্যান্ডিডেট এবং অনেকে আছেন অ্যাডমিশন ক্যান্ডিডেট। এই যে এটা দেখেন, এটা আছে কোথায়, কুষ্টিয়া ইউনিভার্সিটিতে আসছে। আউফুল দেওয়া আছে একটা, কারেক্ট স্পেলিংটা কি হবে সেটা আমাদের এখান থেকে বলছে যে আউফুল, এটার কারেক্ট স্পেলিংটা কি হবে সেটা করতে হবে। আচ্ছা এখন আপনি দেখেন এই যে যে অংশগুলা, আপনারা স্বাভাবিকভাবে চিন্তা করেন এখানে প্রত্যেকটার ভিতরে একটা জিনিস কমন আছে, সেটা হচ্ছে ফুল, মানে পরিপূর্ণ। এখন এই যে ফুল, যেই ফুল দেখেন একটা বিষয়, এই ফুল একটা আছে, এই ফুল একটা আছে, আর একটা হচ্ছে এই ফুল একটা আছে, তো কতগুলা ফুল, যদিও এখানে ডি দেওয়া আছে। এখন ফুল বানানটা যেখানে ফুল একেবারে ডাবল এল যুক্ত যেটা, এটা এখানে আসতেছে না। এখন বিষয়টা হচ্ছে তাহলে একটা করে যেগুলো আছে তার মধ্যে একটা দেওয়া আছে এ ডাব্লিউ ই, আউফুল যেটা দেওয়া আছে আউফুল এ ডাব্লিউ ই, তো আউফুল এ একটা, আর একটা হচ্ছে এ ডাব্লিউ শুধুমাত্র ফুল, দুইটা। এখন একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। এখন আপনি নিজে দেখেন এখানে একটা এ ডাব্লিউ তারপরে হচ্ছে ই, এখন ই যেটা আছে আমি বলিনি যে অ্যাউই ফুল, অ্যাউফুল, 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 উচ্চারণটা এভাবে নেবেন যে অ্যাউফুল, ওকে। এটা অ্যাউফুল সাধারণত এড়িয়ে যাওয়া বোঝায় বা প্রাধান্যযোগ্য, এই টাইপের অর্থ প্রদান করে। সাউন্ড আপনি বাড়িয়ে দেন, যথেষ্ট সাউন্ড আছে, হ্যাঁ যথেষ্ট সাউন্ড আছে। যারা বলছেন যে স্যার সাউন্ড, তাদেরকে বলছি যে সাউন্ড একটু বাড়িয়ে দেন, সাউন্ড যথেষ্ট সাউন্ড আছে আজকে, হ্যাঁ। আচ্ছা আরেকটু আরেকটু বিষয় একটু, আচ্ছা তাহলে আপনি কারেক্ট স্পেলিং যখন করবেন এভাবে করে একটা একটা করে করে নেবেন। আচ্ছা তারপরে কি বলছে স্যার, অ্যাডোলেসেন্স, অ্যাডোলেসেন্স,
অ্যাডোলেসেন্স যখন এখানে ডাবল কোনো ওয়ার্ড নাই, ডাবল আবার বলতেছি অ্যাডোলেসেন্স স্পেলিং এ কোনো ধরনের ডাবল ওয়ার্ড নাই পরপর, অর্থাৎ কোনো ধরনের লেটার যেটা যে পরপর দুইটা লেটার আসবে না। অ্যাডোলেসেন্সে পরপর এখানে যেমন ধরেন দুইটা করে লেটার আসছে এক জায়গায়, আবার ধরেন আরো একটা জায়গায় আসছে। তো অ্যাডোলেসেন্স যেটা, এটার ডাবল কোনো শব্দ বা ওয়ার্ড নেই। এখন অ্যাডোল এই যে শব্দটা আপনি ভেঙে ভেঙে করবেন, অ্যাডোল আর সিন বানান আপনারা সবাই জানেন, একটা হচ্ছে সিন আর একটা হচ্ছে সেন্স। এখন সিন শব্দটা থেকে আসছে এই যে ই, তারপরে হচ্ছে সিন, SCEN, এরপরে সিই আবার। তো আপনার কাজ কি, আপনি জাস্ট একটা একটা করে আপনাদের কাজ, আমি আগেও বলছি এখনো বলতেছি, আপনারা যখন পড়বেন আপনাদের কাজ হচ্ছে প্রত্যেকটাই প্রিভিয়াস কোশ্চেন আসছে, প্রিভিয়াস কোশ্চেন এটা লিখলেন, এইগুলা দরকার না, এগুলো সব বাদ। তারপরে এটা আছে এটা লিখলেন, এটা আছে এটা লিখলেন। এখন কেন এটা বলছি, কারণ এগুলা যখন আপনি দেখবেন একটা একটা করে আসতেছে, আপনি প্রিভিয়াস কোশ্চেন গুলা পড়বেন শুধু, তাতেই এনাফ। আচ্ছা, তাহলে অ্যালফুল এই স্পেলিংটা করে ফেলেন যারা আছেন আমাদের সঙ্গে। অ্যালফুল AWEFUL, অ্যালফুল AWE টা বাদ দিয়ে শুধুমাত্র AWFUL, অ্যালফুল অর্থটা করবেন। এরপর হচ্ছে অ্যাডোলেসেন্স, ADOLESCENCE, আমার সাথে কমেন্টসে এখানে করবেন, অর্থাৎ আপনার লেখার কাজটা করবে। অ্যাকোমোডেট, অ্যাকোমোডেট শব্দটা আসলে অ্যাকোমোডেশন থেকে আসছে। অ্যাকোমোডেশন তো বুঝেন আপনারা, অ্যাকোমোডেট করা। এখন এই অ্যাকোমোডেট শব্দটা দেওয়া আছে, এখানে আবার ডাবল ডাবল সবগুলা, তারপরে CCM, দুইটা আছে, CCM। স্বাভাবিকভাবে চিন্তা করবেন, শেষে আছে ডেট মানে তারিখ, আর তারপরে হচ্ছে C, মাঝখানে যতগুলা ডেট বাদে যতগুলা কনসোনেন্ট আছে সবগুলা দুইটা দুইটা করে আছে। তাহলে অ্যাকোমোডেট, অ্যাকোমোডেট আপনি জাস্ট এভাবে ভেঙে ভেঙে করবেন। অ্যাকম এটা একটা, আর একটা হচ্ছে মডেট বা মোডেট আমরা যেটাকে বলে থাকি, অ্যাকোমোডেট এই টাইপের। অ্যাকোমোডেট উচ্চারণ একটু ভেঙে এভাবে করলে দেখবেন যে সহজ হচ্ছে। অ্যাকোমোডেট, অ্যাকোমোডেশনের দরকার নাই, অ্যাকোমোডেট, অ্যাকোমোডেট। গুড, এভাবে করে করে ফেলবেন তাহলে অ্যাকোমোডেট। আচ্ছা, এরপরে বলছে দেখেন অটোনোমাস, একটা শব্দ বলছে আমাদের অটোনোমাস। অটোনোমাস একটা কথা, এখানে যেমন দেওয়া আছে অটোনোমাউস, এটা মাউস, মাউস তো হয় না, অটোনোমাস। অটো শব্দটা আবার সবাই জানেন, বাজারঘাটে কোথাও চলে অটো, তাই না? আরেকটা হচ্ছে কি নো, নো, আর একটা কি মাস, MOUS, মাস। যেমন আপনি যখন দেখবেন প্রিভিয়াস, এই অটোনোমাস, এই মাস শব্দটা এভাবে MOUS, অটোনোমাস। তাহলে একসঙ্গে এটাও লিখে ফেলেন, অটোনোমাস। আগে বলছি যে আজকের মুখস্থ পাঠ, এই অংশগুলো সাধারণত আমরা যখন অফলাইনে বিভিন্ন ধরনের কোচিং এ গিয়ে ক্লাস নেই, তখন এই টপিক রিলেটেড কোনো অংশ নেই, অর্থাৎ কারেক্ট স্পেলিং এর জন্য কোনো ধরনের পড়ানো হয় না, এটা মুখস্থ পাঠ, জাস্ট আপনি প্রিভিয়াস কোশ্চেন গুলো পড়ে ফেলবেন এটা। তাহলে এখানে বলছে কি অটোনোমাস, যেটাকে আমরা সাহিত্য শাসিত বলে থাকি, অটোনোমাস। গুড, সানজিদা খুব ভেঙে ভেঙে সুন্দরভাবে করছে স্যার, অটোনোমাস, অটোনোমাস। ওকে, ফাইন। এরপরে কি দেওয়া আছে দেখেন, অ্যাবরজিন, অ্যাবরজিন, অ্যাবরজিন মানে হচ্ছে সাধারণত আদিম বোঝায়, এখানে বলছে অ্যাবরজিন, এই যে অ্যাব আর অরিজিনাল তো আমরা বলি না, অরিজিন শব্দটা, এই যে অরিজিন, অরিজিন, অরিজিনাল মানে আদিম একবারে, মানে মূল, প্রধান। তো অরিজিন, অ্যাবরজিন শুধু লেখা আছে, অ্যাব অরিজিন সাথে ES, অ্যাবরজিনস, অ্যাবরজিনস দেওয়া আছে। কেন ভাইয়া আপনি দেখতে পাচ্ছেন না কেন? ফাহানা আক্তার বলছে ক্লাসটা আমি দেখতে পারতেছি না কেন? আপনি, আপনার নেট সমস্যা হতে পারে, আপনি একটু রিফ্রেশ করেন, হ্যাঁ, বা নেট কোয়ালিটি ভালো থাকলে। অন্য সবাই তো দেখতে পাচ্ছেন তাই না? অন্যরা তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন তাই তো? উপরে একটা কম্পনের আসছে মনে হচ্ছে। অ্যাবরজিনস, ওকে। আচ্ছা, এরপরে কি দেওয়া আছে স্যার? অ্যাপ্রুভাল, এটা তো সবাই জানে, অনুমোদন, অ্যাপ্রুভ করে আমরা বলি অ্যাপ্রুভ, দেওয়া স্যার হচ্ছে অ্যাপ্রুভাল, APP, অ্যাপ প্রুভ। এভাবে মনে রাখবেন, কি শুধু প্রুভ একরকম, অ্যাপ প্রুভ মানে এইভাবে, এফ তারপরে হচ্ছে প্রুভ।
ভেঙে ভেঙে করবেন। এখানে দুইটা অ্যাপ্রুভ, আমরা বলি অ্যাপ্রুভ না অ্যাপ্রুভ, দুইটা পি এখানে ডাবল পি, অ্যাপ্রুভ। তাহলে অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভাল যেটা দেওয়া আছে এ ডাবল পি আর ও ভি এ এল, অ্যাপ্রুভাল, এ ডাবল পি আর ও ভি এ এল, অ্যাপ্রুভাল। হ্যাঁ, অ্যাপ্রুভাল। এরপরে দেওয়া আছে কি স্যার, অ্যাকোয়েন্টেন্স, অ্যাকোয়েন্টেন্স দেখেন দেওয়া আছে অ্যাকোয়েন্টেন্স, এ সি কিউ ইউ এ আই এন টি এ এন সি ই, অ্যাকোয়েন্টেন্স। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটা একটা পাঠ করবেন, অ্যাকুয়া, আর একটা হচ্ছে ইন্টেন্স, অ্যাকুয়া ইন্টেন্স। যদি বলি এটাকে ভাঙলে আমরা কি করতে পারবো, একটা হচ্ছে এ সি কিউ ইউ এ অ্যাকুয়া, আর একটা হচ্ছে ইন্টেন্স। তো ইন্টেন্স আমরা যেটাকে বলে থাকি অ্যাকোয়েন্টেন্স এটা, তাহলে অ্যাকুয়া ইন্টেন্স যেটাকে আমরা আমাদের ভাষায় বলি অ্যাকোয়েন্টেন্স। অ্যাকুয়া আর একটা ইন্টেন্স, ভেঙে ভেঙে করবেন, অ্যাকুয়া ইন্টেন্স। গুড, ঠিক আছে এভাবে, তাহলে অ্যাকুয়া ইন্টেন্স। এরপরে আছে অ্যাসাইলাম, এই যে দেওয়া অ্যাসাইলাম, এ এস ওয়াই এল ইউ এম, অ্যাসাইলাম। যেটা দিয়ে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে বিমানাগার বা বিমান টিমান রাখে বিভিন্ন জায়গায়, বা যুদ্ধের সময় বিমান যেসব জায়গায় আশ্রয় নেয়, বা বিমান সৈন্যরা যারা যুদ্ধে আশ্রয় নেয়, এটা অ্যাসাইলাম দেওয়া আছে। অ্যাসাইলাম এটা হচ্ছে যেমন আশ্রয় দেওয়া আছে, নিরাপত্তা বা পাগলাগারদ। তো অ্যাসাইলাম, এ এস ওয়াই এল ইউ এম, অ্যাসাইলাম। হ্যাঁ, অ্যাসেসমেন্ট, আমরা জানি অ্যাসেস করে মানুষ, যেটাকে বলা হয় একটা আইডিয়া করা, জরিপ করা। তো অ্যাসেসমেন্ট সব জায়গায় দুইটা কনসোনেন্ট দেওয়া আছে, এ ডাবল এস ই ডাবল এস এম ই এন টি, অ্যাসেস, অ্যাস সেস, এই যে অ্যাস সেস, তারপরে মেন্ট, অ্যাসেসমেন্ট। হ্যাঁ, গুড, এভাবে করে লেখেন, দেখবেন যে ইনশাল্লাহ অনেকটা এখানে প্র্যাকটিস হয়ে যাবে। আজকে আমরা চেষ্টা করব যতটুকু সময় পারি ইনশাল্লাহ প্র্যাকটিস করতে হবে। আগেই বলছি যে এখানে মুখস্থ পার্ট, যেহেতু মুখস্থ পার্টে আপনি যত প্র্যাকটিস করবেন এভাবে, হয়তো বাসায় বসে থাকে লিখতেন না, বাট এখন দেখতেছেন স্যার এখানে লিখে দিচ্ছে বা এখানে নিয়ে আসছে, স্যার এভাবে করাই দিচ্ছে। হ্যাঁ, অ্যাসেসমেন্ট, ওকে, অ্যাসেসমেন্ট, এ ডাবল এস ই ডাবল এস এম ই এন টি, অ্যাসেসমেন্ট। ভাই, আচ্ছা, এরপরে আমরা এখান থেকে যদি দেখি নিচের কোনটি শুদ্ধ বানান, এটা আবার সবার জানা আছে, ছোটবেলা আপনারা পড়ছেন ফুড অ্যাডাল্ট্রেশন, পড়ছেন না? ফুড অ্যাডাল্ট্রেশন মনে আছে, যে ফুড অ্যাডাল্ট্রেশন। তো এই সেই ফুড অ্যাডাল্ট্রেশন যেটাকে খাদ্যে ভেজাল বলা হয়তো, অ্যাডাল্টারেশন, অ্যাডাল্টারেশন, অ্যাডাল্টারেশন যেটা দেওয়া আছে, এই যে এ ডি ইউ এল, অ্যাডাল্টারেশন, অ্যাডাল্টারেশন, অ্যাডাল্টারেশন যেটাকে আমরা বলি অ্যাডাল্টারেশন, ওকে, বা খাদ্য ভেজাল। A lost opportunity
কি বলছে এক ভাই একটা প্রশ্ন করছে, সাবরিনা প্রিয়া স্যার আমি পরপরই এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস হিয়ার। লস্ট কি? লস্ট এখানে অ্যাডজেক্টিভ ভাইয়া। লস্ট অপরচুনিটি যেটা আসছে এখানে, প্রশ্নটা এরকম ছিল, আমি এখানে একটু দিচ্ছি, আপনারা অন্যরা এটা করতে থাকেন। তো হিসাবটা হচ্ছে অপরচুনিটি, দেখেন OPPORTUNITY, অপরচুনিটি এটা হচ্ছে একটা সুযোগ যেটাকে বলা হয় নাউন। হ্যাঁ, আচ্ছা, এখন এই অপরচুনিটি যেটা, এই নাউন আমরা জানি নাউনের পূর্বে যদি কোনো ওয়ার্ড বসে, যে কোনো ওয়ার্ড বসুক, সেটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, যে কোনো প্রোনাউন হোক, সেইটা যাই হোক, যদি এইটাকে নির্দিষ্ট করে, এই নাউনকে নির্দিষ্ট করে, তাহলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। ধরেন আমি যদি আপনাকে কোনো ধরনের ক্ষেত্রে এভাবে এই লস্ট কথাটা না লিখে এখানে লিখতাম গুড অপরচুনিটি, গুড, আপনারা বলতেন স্যার গুড তো অ্যাডজেক্টিভ কেন? কারণ এই গুড মানে ভালো। ঠিক, আবার যদি কেউ বলতো ব্যাড অপরচুনিটি, মানে এটা ছিল একটা খারাপ সুযোগ। তো এই গুড ব্যাড এটার মতো হচ্ছে লস্ট একটা, অর্থাৎ এই অপরচুনিটি এটার অবস্থা বোঝাচ্ছে, সে চলে গেছে অলরেডি, অর্থাৎ সুযোগটা চলে গেছে, এটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অর্থাৎ নাউনের পূর্বে আরো যে কোনো ওয়ার্ডও যদি বসে, সেটা যদি আরো একটা নাউনও হয় বা যেই হোক, সে কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়। যে ভাইয়া প্রশ্নটা করছিলেন উত্তরটা পেয়েছেন? আচ্ছা, এরপরে আমরা আরেকটা দেখি, অ্যাওয়ারনেস, একটা কথা আসছে স্যার অ্যাওয়ারনেস মানে কি? আমরা জানি অ্যাওয়ারনেস সুযোগ সুবিধা বা সচেতনতা দেওয়া আছে। তো আপনারা দেখেন AWAR, এটা আপনাদের ছোটবেলা থেকে মুখস্থ, এই জন্য বলবো যেটা স্কিপ করতে পারেন, যারা পারেন না তারা আবার দিয়ে দিবেন। ওকে, এবার এইখানে যে প্রশ্নটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকবার আসছে। ম্যাচিউর কথাটা দেখেন, ম্যাচিউর আর অ্যাম্যাচিউর দুইটা কথা কিন্তু ভিন্ন। সাধারণত ম্যাচিউর শব্দটা আমরা এভাবে লিখি MATURE, ম্যাচিউর। হ্যাঁ, আর যখনই এ কথাটা আসছে, যে এ, যেটাকে আমরা অ্যাম্যাচিউর বলি, AMATEUR, ওকে, TEUR। বিশেষ করে এইটুকু মনে রাখবেন, ম্যাচিউর, অ্যামেচিউর, TEUR। আপনি লিখতে গিয়ে দেখবেন যে ভুল করতেছেন, কারণ লিখতে গিয়ে আপনাদের কেন যেন মনে হবে যে এইটা মনে হয় কারেক্ট, কেন যেন মনে হবে যে অ্যামেচিউর কথাটা লিখতে গিয়ে মনে হবে এটা কারেক্ট, বাট এটা ভুল হতে পারে। এই জন্য বলছি এটা প্রয়োজনে 2বার 3বার করে লিখে কমেন্ট করেন। AMATEUR, ওকে। দুইবার 3বার করে লেখেন এটা, কারণ আগেও বলছি এখনো বলছি যে এটা লিখতে গিয়ে নাই, এইটাই প্রশ্ন আসার সাথে সাথে কেন আপনার মনে যেন কেন বলবে, কেন বলবে কি জানেন? দেখতে গেলে কেন যেন মনে হবে যে এইটা মনে হয় কারেক্ট অ্যান্সার, এই যে এটা মনে হয় কারেক্ট, কিন্তু এটা ভুল। ম্যাচিউরিটি বানানো আবার এই স্টাইল, ম্যাচিউর বানান করতে গেলে এরকম, বাট অ্যাম্যাচিউর করতে গেলে তখন এরকম। ঠিক আছে, এরপর অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট খেয়াল করেন, অ্যালাইনমেন্ট এখানে কোনো ধরনের ডাবল ওয়ার্ড নাই, অ্যালাইনমেন্ট সোজা। অ্যালাই বলতে সাধারণত দল বোঝায়, গ্রুপ বোঝায়। তো অ্যালাইনমেন্ট, ALAIGNMENT, অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট, ওকে। একজন অনেকবার লিখেছে রবিউল হাসান, গুড। তার মানে বোঝা যাচ্ছে রবিউল হাসান শুধু এখানে মনে হচ্ছে দুর্বল, বাকিরা সবাই মোটামুটি সজল দেওয়া আছে। ওকে, হ্যাঁ, তারপরে অ্যালাইনমেন্ট, ALIGNMENT, অ্যালাইনমেন্ট, ওকে। অ্যানোনিমাস, একটু আগে আমরা লিখছিলাম না একটা ওয়ার্ড, মাস বানানটা মনে আছে না স্যার? MOUS, অটোনোমাস, মনে আছে? এই অটোনোমাস দেখেন MOUS দিয়ে শুধুমাত্র এটা MUS আছে, MUS মাস, এটা দিয়ে আমরা পড়ি না এরকম কোন ওয়ার্ড। আবার এখানে আর একটা MUS, এটা দিয়েও পড়ি নাই, পড়েছি কি মাস, MOUS দুইটা। এখন খেয়াল করেন, একটা বলছে অ্যানোনি, অ্যানোনি কথাটা এই যে ওইখানে দেওয়া আছে অ্যানোনিমাস, ওয়াই দিয়ে, ANONYMOUS, অ্যানোনিমাস মানে বেনামি, যেটাকে আমরা বলি নামহীন, পরিচয়হীন, এই টাইপের অ্যানোনিমাস, ওকে। একজন বলছে ভাইয়া পেজ কত? ভাইয়া পেজ খুলে আপনি যখন বই খুলবেন তখন তার এদিকে আপনার নজর থাকবে না, ওকে। এগুলো প্রিভিয়াস কোশ্চেন থেকে নেওয়া সব, অ্যানোনিমাস, ওকে।
আর পেজটা আমিও দেখিনি, কারণ আমি শুধু প্রশ্নগুলোর অংশটা নিছি। এটা তো অ্যানোনিমাস দেওয়া আছে, বেনামি। এরপর আসছেন অ্যাবটটয়ার, 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 ABATTOIR, অ্যাবটটয়ার। ওকে, ইসলামিক ইউনিভার্সিটিতে এটা আসছে, 2বার ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে। আচ্ছা, আরেকটা কথা বলি, এই যে স্পেলিং কথাটা দেখছেন, স্পেলিং, এই যে স্পেলিং, স্পেলিং পরীক্ষাতেও কিন্তু বানান আসছিল, যে স্পেলিংটা কেমন, স্পেলিংটাও কেমন, এটাও পরীক্ষাতে এসছিল। তারপর কি বলছে ভাইয়া, তারপরে আমাদের বলছে অ্যাভোরেন্স, অ্যাভোরেন্স, ABHORRENCE, অ্যাভোরেন্স। ওকে, এই যে এটা 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 কিন্তু আসছে, এই যে এটা ABHORRENCE, অ্যাভোরেন্স। ওকে, স্পেলিং আসবে, সমস্যা নেই। হ্যাঁ, এভাবে যেগুলো আপনার কাছে কঠিন মনে হবে আপনি 2বার 3বার করে লিখবেন ইনশাল্লাহ, এখানে দেখবেন তাতে কিছুটা হলেও অন্তত রিকভার হবে পরে যখন আবার পড়বেন। ওকে, আচ্ছা, তাহলে অ্যাভোরেন্স, ABHORRENCE, অ্যাভোরেন্স। অ্যাভোরেন্স লিখছেন, অ্যাভোরেন্স হচ্ছে ঘৃণা করলে মানুষ মানুষকে ঘৃণা করে না, এটাকে অ্যাভোরেন্স বলা হয়, ঘৃণা। অ্যাকুরিয়াম তো আপনারা জানেন, অ্যাকুরিয়াম মানুষ মাছ পালে, তাই না? অ্যাকুরিয়াম যেটাকে আমরা বলি বিভিন্ন ধরনের মাছের ছোট পাত্র যেটাকে বলা হয়, তো সেটা হচ্ছে অ্যাকুরিয়াম। তো অ্যাকুরিয়াম যেটাকে আপনারা করবেন অ্যাকুয়ারিয়াম, অ্যাকুয়া, অ্যাকুয়া শব্দটা আমরা একটু আগেও পড়েছিলাম, অ্যাকুয়ারিয়াম, অ্যাকুয়ারিয়াম, অ্যাকুয়ারিয়াম। ওকে, অ্যাকুয়ারিয়াম। অ্যাকুয়ারিয়াম একটু পড়েন, অ্যাকুরিয়াম, অ্যাকুরিয়ামটা লিখবেন। এরপর আছে অ্যাসুরেন্স। অ্যাসুরেন্স কথাটা দেখেন, শিওর শব্দটা একরকম আর অ্যাসুরেন্স একরকম, একটা বিখ্যাত। তো হিসাবটা হচ্ছে যখন আপনি দেখবেন শিওর মানে নিশ্চিত, অ্যাসুরেন্স মানে নিশ্চয়তা বোঝায় সাধারণত। আর হচ্ছে এনশিওর, এই যে ইএন যুক্ত করে এটাকে ভার্ব করা হয়, এনশিওর, শিওর, শিওরিটি। আর একটা হচ্ছে অ্যাসুরেন্স, ASSURANCE, অ্যাসুরেন্স। ওকে, নিশ্চয়তা যেটাকে বলা হচ্ছে অ্যাসুরেন্স। অ্যাসুরেন্স, এটা একটু লিখে ফেলেন, অ্যাসুরেন্স। হ্যাঁ, অনেকেই এটা করে ফেলেছে অলরেডি, অ্যাসুরেন্স। তারপরে দেওয়া আছে কি অ্যান্টিডিলুভিয়াল, অ্যান্টিডিলুভিয়ান, অ্যান্টিডিলুভিয়ান। অ্যান্টিডিলুভিয়ান দিয়ে সাধারণত বোঝায় পূর্ববর্তী বা প্রাচীন, প্রাচীন, পূর্ববর্তী, অর্থাৎ কোনো কিছু ঘটার পূর্ববর্তী সময়কে এটাকে বলা হয় অ্যান্টিডিলুভিয়ান। তো অ্যান্টিডিলুভিয়ান, AN দেওয়া আছে দেখেন, এই যেটা ANTEDILUVIAN, অ্যান্টিডিলুভিয়ান অর্থাৎ পূর্ববর্তী। একটা জিনিস আপনারা একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে সর্বদা যে সকল প্রশ্নগুলো জবের ক্ষেত্রে আসছে, দেখেন এই যে একটা প্রশ্ন, এই যে এটা, এই যে একটা প্রশ্ন, এই যে এটা, এই প্রশ্নগুলা যেগুলো জবের বাজারে আসছে,
এই প্রশ্নগুলা কিন্তু তুলনামূলকভাবে সহজ, খেয়াল করেন আপনি, যেগুলা জবের ক্ষেত্রে আসছে সেগুলো তুলনামূলক সহজ, আর যেগুলো অ্যাডমিশনে আসছে এই জন্য কারেক্ট স্পেলিং যেগুলো, এটা অ্যাডমিশন প্রার্থী যারা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডমিশনের গুলা কিন্তু তুলনামূলকভাবে একটু কঠিন দেয়, হ্যাঁ, অর্থাৎ অ্যাডমিশনের ক্ষেত্রে যেহেতু তারা ইন্টার পাস করে আসে মাত্রই, তাদের জন্য এই বিষয়গুলো একটু কঠিন দেয়া হয়। অ্যান্টিডিলুভিয়ান একটু লিখে ফেলেন সবাই। অ্যান্টিডিলুভিয়ান হচ্ছে কি? পূর্ববর্তী, আমরা যেটাকে বলে থাকি পূর্ববর্তী। আচ্ছা, পেজ জিজ্ঞাসা করেছিলেন, এখানে পেজ নাম্বার এটা হচ্ছে 723, পেজ নাম্বার 723, ওকে, 723 পেজ নাম্বার। আচ্ছা, অ্যান্টিডিলুভিয়ানের পরে আমরা একটু পরে আরো একটা প্রশ্ন দেখে আসি। আচ্ছা, এখানে যেগুলো এভাবে দেওয়া আছে এগুলো পড়বেন না, কারণ এভাবে পড়ে মনে থাকে না, এভাবে পড়ে মনে থাকে না, ওকে। আচ্ছা, এইবার আসি আমরা, এখানে আমাদের দেওয়া আছে, কারণ আমরা কিছু এখানে কমন পাবো যেগুলো এর আগে আমরা পড়েছি অন্য জায়গায়। খেয়াল করেন তো স্যার, অ্যাকোমোডেশন শব্দটা আপনারা পড়ছিলেন না একটু আগে? অ্যাকোমোডেশন, ওই যে ACC দেখেন তো দেওয়া আছে কিনা, এই যে অ্যাকোমোডেশন, একটু অ্যাকোমোডেশন বলছিলাম, এই যে ACCOMMODATION, অ্যাকোমোডেশন, সাজসজ্জা বা বিভিন্ন ধরনের ঘরোয়া জিনিসপত্র, এগুলাকে অ্যাকোমোডেশন বলা হয়ে থাকে। আচ্ছা, এরপরে আসছে কি? অ্যাকোমোডেশনটা একটু লিখে ফেলেন। এরপর আসছে অ্যাস্থেটিক। অ্যাস্থেটিক হচ্ছে দেওয়া আছে, এই যে অ্যাস্থেটিক সাথে একটা এস দেওয়া আছে, অ্যাস্থেটিক্স, যেটা সিঙ্গুলারও হয় কিন্তু এটা প্লুরাল, হ্যাঁ। নান্দনিক যেটাকে বলা হয় আনন্দদায়ক, এই শব্দটা আপনার লিটারেচারে ব্যবহার করা হয়ে থাকে বেশি। নান্দনিক, অ্যাস্থেটিক, নান্দনিক, AESTHETIC, অ্যাস্থেটিক, নান্দনিক, হ্যাঁ। অ্যাকোমোডেশন, এই যে অনেকে লিখছে, এটা আসছে। অ্যাস্থেটিক, এটা কিন্তু মিনিং আকারেও আসছিল স্যার। নান্দনিক যেটাকে বলা হয় এনজয়মেন্ট, প্লাজেন্ট, এই টাইপের ওয়ার্ডগুলো, হ্যাঁ। তো অ্যাস্থেটিক, আবার অ্যাস্থেটিক এই শব্দটা আরেক জায়গায় পাওয়া যায়, মিউজিক যারা ব্যবহার করে, মিউজিক প্লেয়ারের মধ্যে, সফটওয়্যারের ক্ষেত্রে বিভিন্ন অ্যাপসের মধ্যে এই অপশনটা থাকে যে আপনি গান শুনবেন, কোন মুডে গান শুনবেন, সেক্ষেত্রে এই অ্যাস্থেটিক শব্দটা থাকে, হ্যাঁ। আচ্ছা, তারপরে কি দেওয়া আছে স্যার? অ্যাক্সিলারেট। অ্যাক্সিলারেট শব্দটা আপনারা জানেন, অ্যাক্সিলারেট বলতে আমরা বুঝি ত্বরান্বিত করা, তাই না? অ্যাক্সিলারেশন, গাড়িতে যেটা চাপ দিলে গাড়ি দৌড় দেয় ওটাকে বলে অ্যাক্সিলারেট, হ্যাঁ। তো অ্যাক্সিলারেট, এই যে ACCELERATE, অ্যাক্সিলারেট, ত্বরান্বিত করা, ওকে। গতিশীল করা যেটাকে বোঝায়, সক্রিয় করা, যাই বলি, বিভিন্ন শব্দ আসে, তো গতিশীল করা বোঝায় এটাকে অ্যাক্সিলারেট দিয়ে। গতিশীল করা বা ত্বরান্বিত করা, এটাকে অ্যাক্সিলারেট বলে, ওকে। ACCELERATE, অ্যাক্সিলারেট, ওকে। তারপর বলছে হোয়াট ইজ দ্য কারেক্ট, ও শুদ্ধ বানান কোনটি, এটা একটা প্রশ্ন বলছে। অ্যানিভার্সারি, দেখেন অ্যানিভার্সারি দেওয়া আছে, এই যে ANNIVERSARY, বিশেষ করে এই যে এস এর পরে সমস্যাটা হইতে পারে, আপনার SE দিয়ে দিতে পারেন অনেকে। অ্যানিভার্সারি, ওকে। অ্যানিভার্সারি যেমন কিছু বিষয় থাকে, যেমন ধরেন আপনাদেরকে একটা ওয়ার্ড বলি, আপনারা এটা জানেন অলরেডি অনেকে,
ইউনিভার্সিটি, তাই না? আমরা জানি UNIVERSITY, বাট যখন ইউনিভার্সিটি না লিখে শুধু ভার্সিটি লেখা হয় তখন কিন্তু VARSITY। এই যে শুধু ভার্সিটি লিখলে VARSITY, বাট যখন ইউনির সাথে যুক্ত থাকবে ইউনি তখন হচ্ছে VER, ইউনিভার্সিটি। তাহলে আমরা পেয়েছি অ্যাক্সিলারেট হচ্ছে ত্বরান্বিত করা, অ্যানিভার্সারি ANNIVERSARY, অ্যানিভার্সারি যেটাকে বলা হয় বাৎসরিক। ও কে যেন পাশে ভার্সিটিটাও লিখছে, VARSITY। ওকে, আগেই বলছি কারেক্ট স্পেলিং এর ক্ষেত্রে কারেক্ট স্পেলিং এর 10টা ক্লাস এভাবে নিলে শেষ হবে না। তো আপনাদের কাজ হচ্ছে কি ভাইয়া, আজকে আমি জাস্ট এখানে কিছুটা করিয়ে দিলাম, আরো একটা সলভিং ক্লাসে দেখাবো, আর আপনারা নিজেরা প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়ে ফেলবেন। সাধারণত এই ক্লাসগুলো আমি একটু বলে দেই শুধু যে কোন কোন অংশগুলো পড়বেন, তারপরে শেষ করি। কিন্তু আজকে আমি ভাবলাম যে যতটুকু সময় আমরা একটু প্র্যাকটিস করবো, এই জন্য জাস্ট প্র্যাকটিস করছি। আপনারা সাথে থাকেন, অনেক প্র্যাকটিস হচ্ছে অলরেডি, করতেছেন, আর সাথে এক্সট্রা আরো কিছু প্রয়োজন আমরা সেটা দিয়ে দিচ্ছি। এরপরে আছে কি স্যার, অ্যাকনলেজমেন্ট, প্রাপ্তি স্বীকার যেটাকে আমরা বলে থাকি। অ্যাকনলেজমেন্ট ভেঙে ভেঙে চেষ্টা করবেন, অ্যাকনলেজমেন্ট ভেঙে ভেঙে, এক এসি, এই এসি। এরপর আছে নলেজ, KNOWLEDGE, নলেজ। আর এরপরে হচ্ছে স্যার মেন্ট, অ্যাকনলেজমেন্ট। ওকে, প্রাপ্তি স্বীকার, অ্যাকনলেজমেন্ট। জান্নাতি আক্তার নীলা হয় নাই অ্যানিভার্সারি, গুড। ভুল কিন্তু ধরে ফেলছে জায়গায় একবারে। তার মানে মানুষের এদিকে থেকে কমেন্টস এর প্রতি অন্যের সামনে আসে যখন, ওই কমেন্ট চোখে পড়ে ভুল হলে, দেখছেন ভুলটা সহজে চোখে পড়ে। তাহলে অ্যাকনলেজমেন্ট হচ্ছে প্রাপ্তি স্বীকার, এটা করলেন। এরপর আসেন স্যার, তারপরে দেওয়া আছে অ্যাপ্রিহেন্ড, অ্যাপ্রিহেন্ড, অ্যাপ্রিহেন্ড APPREHEND, অ্যাপ্রিহেন্ড। অ্যাপ্রিহেন্ড, এই অ্যাপ্রিহেন্ড সাধারণত এটা দিয়ে বোঝায় হচ্ছে ধরেন বাধা দেওয়া বা আটকে ফেলা, চোরকে ধরে ফেলা, এই টাইপের, পুলিশ যখন ধরে না, এটা সাধারণত অ্যাপ্রিহেন্ড দিয়ে বাধা দেওয়াটাই বোঝায়, যে অ্যাপ্রিহেন্ড বাধা সৃষ্টি করা, যেটাকে বলা হয় প্রতিকূল পরিবেশ তৈরি করা, বাধা দেওয়া যদি আমরা বলে থাকি, এটা বাধা দেওয়া, অ্যাপ্রিহেন্ড এটা। আচ্ছা, তারপরে দেওয়া আছে একটা কথা স্যার, এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। অ্যাপ্রিহেন্ডের পরে দেওয়া আছে যেটা, অ্যাপ্রিহেন্ড এর পরে যেটা দেওয়া আছে এটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যাজমা। অ্যাজমা স্পেলিং দেখেন, এই যে সেই অ্যাজমা, এই অ্যাজমার স্পেলিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ASTH এর উচ্চারণ নাই, অ্যাজমা, অ্যাজমা, TH এর উচ্চারণ নাই। আপনি জাস্ট মনে রাখবেন বাংলাদেশের ইস্তেমা, কেউ যেন এটা মনে করেন না, হ্যাঁ। অ্যাজমা, যেটাকে হাঁপানি বলা হয়েছে, শ্বাসকষ্ট বলা হয়ে থাকে, অ্যাজমা। ওকে, এই যে ওয়ার্ডটা অ্যাজমা, হাঁপানি, যেটাকে বলা হচ্ছে অ্যাজমা। ওকে, অনেকবার অনেকবার করে লিখছে অনেকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ যারা অনেকবার করে এটাকে লিখছে, তাদের অসংখ্য ধন্যবাদ। অ্যাজমা, তাহলে ASTHMA, ASTHMA। আপনি জাস্ট মনে রাখবেন যে মাঝখানে TH এর উচ্চারণ, এটা প্রোনাউন্সিয়েশনটা হয় না, তাহলে অ্যাজমা এটা গেল। তারপর বলছি চুজ দ্য কারেক্ট স্পেলিং, এটাও দেওয়া আছে, 47তম BCS এ আসছে, সহকারী আবহাওয়াবিদ আসছে, DU তে আসছে এবং NU তেও আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, এই যে RU তে আসছে, তারপরে বি ল দেওয়া আছে, IU তে আসছে, ইসলামিক ইউনিভার্সিটি JU দেওয়া আছে, জাহাঙ্গীরনগরে দেওয়া আছে। এখন দেখেন এইখানে যে অংশটা আমাদেরকে বলছে কি, যে অ্যাসার্টেন, সার্টেন মানে নিশ্চিত করা, আমরা জানি নির্ধারণ করা, তো সরি নির্ধারিত বা নিশ্চিত বা ফিক্সড যেটাকে বলা হয়, আর অ্যাসার্টেন হচ্ছে নিশ্চিত করা, নির্ধারণ করা, হ্যাঁ, অ্যাসার্টেন যেটাকে বলা হয় নির্ধারণ করা, অ্যাসার্টেন। ওকে, ASCERTAIN, অ্যাসার্টেইন, ASCERTAIN, অ্যাসার্টেন।
হ্যাঁ, নির্ধারণ করা। তারপরে যে ওয়ার্ড, এটা বাংলাতেও আসে, বাংলার মধ্যেও আসে, আর্কিওলজি, 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 আর্ক, ARCH, আর্ক, ARCH, আর্ক, সরি এই যেখানে আছে ARCH, আর্ক, ইওলজি, AEO, তারপরে ইওলজি হয়, আর্কিওলজি, ARCH, AEO, AEO, সবাই সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন এটা নিয়ে, AEO, আর্কিওলজিতে ARCH, লজি বানানটাও মনে থাকবে AEO। আর্কিওলজি যেটাকে বলা হয় পুরাতত্ত্ব বলা হয় সাধারণত, এটা আমরা জানি এটা হচ্ছে পুরাতত্ত্ব। হ্যাঁ, পুরাতত্ত্ববিদ বলে অনেকে আর্কিওলজিস্টকে, তাই না? প্রত্নতত্ত্ব বলা হয়ে থাকে, পুরাতত্ত্ব, আর্কিওলজি, ARCH, AEO, ইওলজি হয়। হ্যাঁ, তারপর বলছে চুজ দ্য কারেক্ট স্পেলিং, যেটা দেওয়া হচ্ছে অ্যানিহিলেট। অ্যানিহিলেট মানে হচ্ছে সাধারণত শেষ করা, বিনষ্ট করা, নষ্ট করা, বাধা দেওয়া, অ্যানিহিলেট। এই যে অ্যানিহিলেট, ANNIHILATE, অ্যানিহিলেট, শেষ করা, আমরা যেটাকে বলি শেষ করা, ধ্বংস করা, বাধা দেওয়া, নষ্ট করা, এটাকে অ্যানিহিলেট বলা হয়ে থাকে। আর্কিওলজি, পুরাতত্ত্ববিদ স্যার, এভাবে কি A to Z পড়তে হবে নাকি বলছে ভাইয়া? এভাবে প্রিভিয়াস কোশ্চেন পড়ে ফেলবেন, প্রিভিয়াস কোশ্চেন পড়বেন, দেখবেন একটাই ঘুরে ফিরে এভাবে আসে, বাট শুধুমাত্র ওখান থেকে পড়তে যান না। এভাবে স্যার তো এখন আপনাকে এভাবে পড়াচ্ছে, তাই আপনার কাছে হয়তো সময় মনে হচ্ছে, কারণ আপনারা লিখতেছেন, আমি অপেক্ষা করছি, বাংলা লিখে দিচ্ছি আমি। তবে হ্যাঁ, বাংলা লিখে পড়লে ভালো। হ্যাঁ, কারণ এখানে আরো একটা কথা বলে রাখি, যেমন ধরেন আপনি একটা ওয়ার্ড ধরেন যে বাংলা, বাংলাটাও কিন্তু সরাসরি আসে, অর্থাৎ আর্কিওলজি এটা বাংলার মধ্যে গিয়ে পাবেন যে হোয়াট ইজ দ্য মিনিং অফ আর্কিওলজি, বা হু ইজ কল্ড আর্কিওলজিস্ট, এরকম প্রশ্ন আসে। তো সেক্ষেত্রে আপনার এটা পড়লে অবশ্যই বাংলাটা কাজে লাগবে, সিনোনিম অ্যান্টোনিমের সাথে এটার একটা রিলেশন আছে, সেখানে প্রশ্ন আসে, আবার কারেক্ট স্পেলিং এর ক্ষেত্রেও এটার প্রশ্ন আসে। তো সর্বোপরি বাংলা জেনে জেনে পড়বেন, তাহলে দেখবেন সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে। ওকে, আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে যাই। এই যে এইগুলা পড়বেন না, হ্যাঁ, এগুলা এভাবে যেগুলো আছে এগুলো পড়বেন না, পড়বেন এই যে এই টাইপের যেগুলো আছে, হ্যাঁ, এইটা। হুম, এখানে আছে কি দেওয়া আছে, কোম্যামোরেট। কোম্যামোরেট শব্দের অর্থ কি দেখেন, সিও, এখানে এখানে এখানে, এই যে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি লিখে দিচ্ছি এটাকে পাশে। হ্যাঁ, স্মৃতিচারণ করা, মনে করা, কোম্যামোরেট, যে COMMEMORATE, কোম্যামোরেট। জাস্ট মেমোরেটটুকু মনে রাখবেন, সাথে কম লেখা, কম, কম মেমোরি, স্মৃতিতে থাকে না, কমেমোরেট, কমেমোরেট। ওকে, স্মৃতিচারণ করা, কোম্যামোরেট। হুম, কমেমোরেট। আচ্ছা, তারপরে কি আছে স্যার, কমেমোরেটের পরে কি তারপরে দেওয়া আছে? ওহো, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সিগারেট। হ্যাঁ, সিগারেট। তো সিগারেট, আপনি সিগ, আর এই যে বি ভার্বের এমিজ আর আছে না, সেই আর ডাবল টি দেওয়া আছে, সিগারেট। ওকে,
CIGARETTE, 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 cigarette. ওকে, সিগারেট তো আপনারা সবাই চিনেন, জানেন, অনেকে টানেন। তারপরে স্যার কর্নেল, কর্নেল শব্দটা পরীক্ষাতে অনেক অনেক অনেকবার আসছে। কলোনেল, কি বলে এটাকে? কলোনেল, যেটাকে কর্নেল বলে অনেকে, এটা হচ্ছে কলোনেল। কলোনেল দিয়ে আসলে এই কথাটা আসছে কলোনি থেকে। বিভিন্ন ব্রিটিশদের যেহেতু এই শব্দটা তৈরি, ব্রিটিশ ঔপনিবেশবাদের সময়ে যে সকল সেনা কর্মকর্তারা এই ঔপনিবেশের সামরিক দায়িত্বে থাকতেন, কলোনির সামরিক দায়িত্বে থাকতেন, তাদেরকে বলা হয়তো কলোনেল, যেটাকে তারপরে আমরা কর্নেল উচ্চারণ করে থাকি, কলোনেল। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষাতে আসছে অনেকবার, কলোনেল। আমরা বলি কি? কর্নেল। আচ্ছা, তারপরে সার্টিফিকেট, এটা আবার সবাই জানে, CERTIFICAT, সার্টিফিকেট, এটা আমরা সবাই জানি। বুঝছে? আচ্ছা, এরপরে আসেন কনসাইনশিয়াস। কনসাইনশিয়াস দেওয়া আছে, এই যে কনসাইনশিয়াস, কনসাইনশিয়াস, সায়েন্স বলি না আমরা, সায়েন্স বিজ্ঞান, আর বিজ্ঞানের কাছাকাছি এটা, এটার বিজ্ঞানের কাছাকাছি কেন বললাম? এটারে বিজ্ঞান না বলে এটাকে বলা হয় বিবেকবান। এটা কি স্যার? বিবেকবান বা ন্যায়বান, নীতিবান, তাদেরকে বলা হয় কনসাইনশিয়াস, বিবেকবান বা ন্যায়বান। হ্যাঁ, কনসাইনশিয়াস হচ্ছে বিবেকবান বা ন্যায়বান। ঠিক আছে, এরপর দেওয়া আছে ইনকারেক্ট স্পেলিং। এবার দেখেন, এবার বলছে কি ইনকারেক্ট কনোটেশন দেওয়া আছে, একটা কথা লাস্টে দেওয়া আছে ই নাম্বারে, যেটা ভুল। কনোটেশন স্পেলিংটা হচ্ছে CONNOTATION, কনোটেশন। হ্যাঁ, কনসাইনশিয়াস, বিবেকবান, এটা করে ফেলেন। আর পরেও এখানে আরেকটা আছে কলিগ। কলিগ তো আমরা জানি একই সঙ্গে কাজ করে, চাকরি করে, তাদেরকে কি বলা হয়? কলিগ। COLLEAGUE, কলিগ। এই যে COLLEAGUE, কলিগ অর্থাৎ কর্ম সহকারী, সহযোদ্ধা, সহকর্মী, যেটাকে আমরা সহজ ভাষায় বলি সহকর্মী, যে আমার সঙ্গে কাজ করে, তাদেরকে বলা হয় কি? কলিগ। COLLEAGUE। স্যার রুটিনটা কই? রুটিন আমাদের গ্রুপে দেওয়া আছে ভাইয়া। কলিগ, আচ্ছা লিখছি। তারপরে এরপর কি বলছে স্যার আমাদেরকে? কনোটেশন, এখানে দেওয়া আছে কন্টামিনেশন, পরিমাণ দেওয়া আছে, বিভিন্ন কনজাংশন আমরা জানি, কানেকশন আপনারা তো সবাই জানেন, কমোশন, ইমোশন, কমোশন, কমোশন দিয়ে সাধারণত দুশ্চিন্তা বোঝায়। আর একটা হচ্ছে কনোটেশন।
কনোটেশন স্পেলিংটা ভুল, এটার কারেক্ট হবে CONNOTATION। কনোটেশন, কনোটেশন শব্দের অর্থ সাধারণত সংজ্ঞা বা অর্থ। এটা বিভিন্ন ধরনের সংজ্ঞা দিয়ে থাকি না আমরা, সেই সংজ্ঞা, এটা হচ্ছে কনোটেশন, অর্থ সংজ্ঞা। সংজ্ঞা বানানটা বাংলাতে মানে এইভাবে, সংজ্ঞা, হ্যাঁ, কনোটেশন সংজ্ঞা, উমু গয়াকার। হ্যাঁ, কনোটেশন অর্থ সংজ্ঞা। ওই যে কারেক্ট অ্যান্সার, বাংলা পেয়ে গেছি, সংজ্ঞা। উমই গয় এখন স্পেলিং, তাহলে সংজ্ঞা হচ্ছে এই টাইপের, তাই না? সংজ্ঞা। আচ্ছা, কনোটেশন গেল। এরপরে আসছে কি কনসাইন্স। কনসাইন্স নিচে দেওয়া আছে CONSCIENC, কনসাইন্স। এই যে কনসাইন্স মানে বিবেক, CONSCIENC, কনসাইন্স মানে কি স্যার? ও, এটা দিলে দেখা যাবে না, নোটটা নিয়ে আসলে। এই যে কনসাইন্স মানে বিবেক, ওকে। একটা বিখ্যাত উক্তি আছে, ম্যানস কনসাইন্স ইজ দ্য ওরাকল অফ গড। মানুষের বিবেক হচ্ছে সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, ওকে। কনসাইন্স। আচ্ছা, এই কটা করে আমরা ইনশাল্লাহ শেষ করব। 70টার কাছাকাছি আসছি আমরা। আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। কনোটেশনটা অলরেডি করছি, কনসাইন্সটাও করছি। ক্রিকেটার স্যার, ক্রিকেট। আচ্ছা, ক্রিকেট শব্দের অর্থ কি স্যার? এটা কিন্তু পরীক্ষাতে আসছিল। আপনারা বলেন তো, CRICKET, ক্রিকেট শব্দের অর্থ কি? ক্রিকেট শব্দের অর্থ কি? তারপরে আসি ক্রিকেটার। এই যে ক্রিকেটার, এটা ক্রিকেটার আপনারা সবাই পারবেন যে ক্রিকেটার। তো ক্রিকেট শব্দের অর্থ কি বলেন আগে? পোকামাকড়, গুড। ক্রিকেট শব্দের অর্থ পোকামাকড়। আসলে একটা পোকা, ক্রিকেট একটা পোকার নাম। পোকামাকড়, ঠিক আছে। তারপরে আছে স্যার কভনিজম। কভনিজম, এই যে CHAUVINISM, কভনিজম। আসলে কভনিজম শব্দটা একটু মানে 2022-23-এর পরে এই শব্দটা কিন্তু ব্যাপক জনপ্রিয়তা হয়, বিশেষ করে ইন্ডিয়াতে, হ্যাঁ। আর এখন এই সময়টা আমরা যখন মানে বিসিএস এর ভাইভা টাইভা দিতাম, তখন এই ওয়ার্ডগুলো খুঁজে খুঁজে বের করে পড়তাম। তো যাই হোক, কভনিজম দেওয়া আছে, এটাকে বলা হয় উগ্র দেশপ্রেম। অর্থাৎ মানুষ দেশের জন্য সব কিছু করবে, তার দেশে সব, এইটা। অর্থাৎ অন্য দেশের মানুষ মানুষ না, শুধু তার দেশই বেশি মানুষ। যেমন ইসরায়েল এই কমিউনিজমের সবচেয়ে ভালো উদাহরণ, উগ্র দেশপ্রেম, হ্যাঁ। যে উগ্র দেশপ্রেম বোঝায়, অর্থাৎ তার জন্য তারা অরাজক পরিস্থিতি তৈরি করতেও বিবেকবান হয় না। কমিউনিজম, উগ্র দেশপ্রেম, হ্যাঁ। কমিউনিজম, CHAUVINISM, কমিউনিজম, উগ্র দেশপ্রেম। ওকে, তো তারপরে কমিউনিজমের পরে আছে কাউন্সিলর। আপনারা কাউন্সিলর শব্দটার সাথে পরিচিত সবাই আগে থেকেই। কাউন্সিলর আমরা বলি, কাউন্সিলর, কাউন্সিলর যেন কেউ না বলি,
COUNCILLOR, CILLOR। যেখানে আপনার ভুল হতে পারে কাউন্সিলর স্পেলিং এ, এই যে সিলর বানানটা CILLOR, ওকে, এটা কাউন্সিলর কি সি, আবার বলছি আমি COUN, এইটুকুতে সমস্যা নাই, কাউন্সিলর CILLOR, আমরা এটাকে ER করে ফেলি অনেকে, কাউন্সিলর COUNCILLER অনেকে করে এরকম, COUNCILLOR, কাউন্সিলর। আমরা বলি না বিভিন্ন ধরনের ওয়ার্ডের পৌর কাউন্সিলর, কাউন্সিলর সাধারণত ন্যায়পাল এরকম একটা বুঝায়। হ্যাঁ, কাউন্সিলর CILLOR, এটাকে বারবার মনে রাখবেন, CILLOR, কাউন্সিলর। ওকে ফাইন, তো ইনশাল্লাহ অনেকটা অংশ আজকে আমরা করেছি। আমরা আজকে চেষ্টা করেছি যে যেহেতু এটা মুখস্থ পার্ট, তো এই মুখস্থ অংশ কিভাবে আপনি মুখস্থ করবেন সেই অংশগুলো ধরে ধরে কিভাবে করা যায় সেই অংশগুলো ইনশাল্লাহ দেখার চেষ্টা করেছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন আমাদের সঙ্গে নিয়মিত থাকুন। আর আপনারা এগুলা বাকি অংশগুলো নিজেরা একটু পড়ে ফেলবেন, নিজেরা এই অংশগুলো একটু পড়ে ফেলবো স্যার। নিজেরা পড়ে ফেললে অবশ্যই নিজেদেরই উপকার হবে। এগুলা এখানে স্যারের কিন্তু বোঝানোর, আমি দেখেন জাস্ট বলছি, আপনারা এগুলাকে কি করছেন, আপনারা টাইপ করছেন, আপনারা লিখছেন, বাট স্যার কি করছে, স্যার শুধু বলে দিছে, আর কিছু তো করে নাই স্যার, বোঝাই নাই কোনো কিছু, এখানে বোঝানোর কিছু নেই। সো আপনি নিজে এটা পড়ে নেবেন। তো আজকের মতো আমরা ক্লাসটি শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর আপনাদের কি মানে ক্লাস রিলেটেড ছাড়া কোনো প্রশ্ন আছে কিনা, আমি 1 মিনিট সময় নিচ্ছি, ক্লাস ছাড়া কোনো প্রশ্ন আছে কিনা, যে স্যার অন্য কোনো সমস্যা বা প্রশ্ন আছে কিনা। এখন বলছে স্যার পরীক্ষা হবে কবে, সপ্তাহে? না, সপ্তাহে পরীক্ষা হয় না আমাদের সাপ্তাহিক পরীক্ষা হয় না, আমাদের কোর্স শেষে পরীক্ষা হয় সাধারণত, টপিক ওয়াইজ সাপ্তাহিক পরীক্ষা হয় না। পিডিএফ গ্রুপে দিয়ে দেওয়া হয়, যারা আছেন তারা কি পিডিএফটা পেয়েছেন? আপনারা পরে যারা যুক্ত হয়েছেন আজকে, তারা আবার 2-1 দিন পরে পাবেন, পিডিএফ দেওয়া হয়েছে। হ্যাঁ, এক প্রশ্ন বারবার করবেন না, অনলাইন দেওয়া, যিনি প্রশ্ন করছেন অলরেডি আপনার উত্তরটা দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, একজন বলছে স্যার কোনো প্রশ্ন নাই আপাতত, পূর্বের ক্লাসগুলো আপলোড দিন। হ্যাঁ, ইনশাল্লাহ আপলোড দিব, আমি এগুলো ডাউনলোড করে রেখেছি। আর অনেকে হচ্ছে, আচ্ছা যারা পান নাই পিডিএফ তারা পেয়ে যাবেন। ভাইয়া কোর্স কি 4 মান্থ? ভাইয়া 4 মাসের কোর্স, আমাদের কোর্সের বেশ কিছু ক্লাস হয়েছে যেগুলো আমাদের রেকর্ড আছে, এগুলো পেয়ে যাবেন। আর আপনারা আমাদের ইউটিউবে সার্চ দিবেন, ইউটিউবে কিন্তু এই ক্লাসগুলো আমি রেকর্ড অলরেডি যেগুলো হয়েছে সেগুলো আপলোড দিয়েছি। হয়তো ফেসবুকে একটু লেট আপলোড আসতে পারে, ইউটিউবেও হাবিব স্যার লিখে সার্চ দিবেন। হ্যাঁ, ইউটিউবেও হাবিব স্যার লিখে সার্চ দিবেন, যারা আজকে নতুন যুক্ত হয়েছেন প্রয়োজনে এখনো সার্চ দিতে পারেন, সেখানে পেয়ে যাবেন। আমি যেহেতু গ্রুপে দিয়েছি অলরেডি, এর আগেও লিঙ্ক দিয়েছি, সেখানে কিন্তু আমাদের অলরেডি ক্লাসগুলো আছে, আপনি সেখান থেকেও করবেন। আর যারা বলছে যে স্যার পাই নাই, তাদের কিছু করে না, হোয়াটসঅ্যাপ গ্রুপে কি রুটিন আছে স্যার? হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক আগে দিয়েছি, বাট আপনি এখন যে গ্রুপে ক্লাস করতেছেন এই গ্রুপেই ক্লাস রুটিন দেওয়া আছে। হ্যাঁ, যেই গ্রুপে এখন ক্লাস করতেছেন এই গ্রুপেই ক্লাস রুটিনটা আছে। সো আপনার এখানে আর সমস্যা হওয়ার কথা নয়। ওকে, ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আর কথা বাড়াবো না। আপনাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।